আলোচনা করব সেট নাম্বার 3। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950, 1947, 1952, 1948। তো এখানে সঠিক অ্যান্সার হবে 1950 সালে। আমরা জানি যে এই পরিকল্পনা কমিশন গঠনের মেন উদ্দেশ্যই ছিল ভারতের অর্থনৈতিক উন্নতি করা, যেটা 1950 সালে প্রথম করা হয়েছিল। 1950 সালে পরিকল্পনা কমিশন, 1951 সালে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, 1952 সালে এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ভারতের স্বাধীনতার সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন, লর্ড ওয়াভেল, লর্ড লুইস মাউন্টব্যাটেন, লর্ড লিটন। তো এখানে সঠিক অ্যান্সার হবে লর্ড লুইস মাউন্টব্যাটেন, এবং তিনি স্বাধীনতার পরে প্রথম গভর্নর জেনারেল হন ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল। আর এখান থেকে যদি কোশ্চেন আসে যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। যদিও পরবর্তীকালে এই পদটি আর থাকে না, এটা অ্যাবলিশ হয়ে যায়। ইউএনডিপি এর মানব উন্নয়ন সূচক রিপোর্টে ভারতের স্থান 2023 সালে কত ছিল? 129, 130, 132, 136। 132। তো এটা মূলত নির্ধারণ করা হয় যে কোনো দেশের মানব উন্নয়ন কতটা, সেটার উপর ভিত্তি করে, এবং সেটা নির্ধারণ করে কে? ইউএনডিপি। পরের কোশ্চেন, ভারতের কোন রাজ্যকে অরেঞ্জ স্টেট বলা হয়? নাগাল্যান্ড, সিকিম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। তো এখানে সঠিক অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশকে অরেঞ্জ স্টেট বলার কারণ হলো এখানে প্রচুর পরিমাণে কমলা লেবু চাষ হয়। এখানে প্রচুর পরিমাণে কমলা লেবু চাষ হয়, এই জন্য এই রাজ্যকে অরেঞ্জ স্টেট বলা হয়। পরের কোশ্চেন, ডায়মন্ড হারবার এই জায়গাটি কোথায় অবস্থিত? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা। সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। ভারতের প্রথম রাসায়নিক কারখানা কোথায় স্থাপিত হয়েছিল? মুম্বাই, কলকাতা, চেন্নাই, দিল্লি। সঠিক অ্যান্সার হবে কলকাতাতে। 1906 সালে কলকাতায় প্রথম রাসায়নিক কারখানা তৈরি হয়েছিল। পরের কোশ্চেন, মহিলাদের জন্য চালু হওয়া বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কবে চালু হয়েছিল? 2014, 2015, 2016, 2017। তো এখানে সঠিক অ্যান্সার হবে 2015 সালে। মূলত মেয়েদের শিক্ষার উন্নয়নের জন্যই এটি করা হয়েছিল, এবং সার্বিক উন্নয়নের জন্যই করা হয়েছিল এটি 2015 সালে। পরের কোশ্চেন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ইন্দিরা গান্ধী, প্রতিভা প্যাটেল, সরোজিনী নাইডু, সুষমা স্বরাজ। তো এখানে সঠিক অ্যান্সার হবে প্রতিভা পাটিল, যিনি 2007 সাল থেকে 2012 সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত ছিলেন। ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদন করা হয়? মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, তামিলনাড়ু। সঠিক অ্যান্সার হবে গুজরাট। তো আমাদের এখানে মনে রাখতে হবে, ভারতের ম্যানচেস্টার যদি বলা হয় তাহলে আহমেদাবাদকে বলে, আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার যদি বলা হয় সেটা কোয়েম্বাটুর। আমাদের 50 সালে 26শে জানুয়ারিতে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল, মনে রাখতে হবে। অ্যাডপ্ট করা হয়েছিল 1949 সালে। সংবিধানে অ্যাডপ্ট করা হয় 1949 সালে 26শে নভেম্বর, মনে রাখতে হবে আমাদের, নভেম্বর। আর কার্যকরী হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। পরে কোশ্চেন, ভারতের আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রধান উদ্দেশ্য কী? শিক্ষার উন্নতি, স্বাস্থ্যসেবার উন্নয়ন, কৃষিক্ষেত্রে উন্নয়ন, নারী ক্ষমতায়ন। তো এখানে সঠিক উত্তর হবে স্বাস্থ্যসেবার উন্নয়ন। এই আয়ুষ্মান ভারত প্রকল্পটি বলা হয় যে সারা বিশ্বের সবথেকে বড় স্বাস্থ্যসেবার উন্নয়নের একটি প্রকল্প, যেটি স্বাস্থ্যসেবার প্রসার ও উন্নয়নের জন্য করা হয়েছিল। পরের কোশ্চেন, বিজয় উৎসব ভারতে কবে পালন করা হয়? 16 ডিসেম্বর, 26শে জানুয়ারি, 15 আগস্ট, 2 অক্টোবর। বিজয় দিবস কবে পালিত হয়? বিজয় দিবস পালিত হয় 16 ডিসেম্বর। মূলত 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের জয়ের বিজয় উদযাপন করতে
16 ডিসেম্বরকে বিজয় উৎসব হিসেবে পালন করা হয়। 2023 সালে বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দুবাই, প্যারিস, কায়রো, নিউ ইয়র্ক। সঠিক উত্তর দুবাই। 2023 সালে COP28 বিশ্ব জলবায়ু সম্মেলন সেটা দুবাই অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? ভারতের জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। ভারতের প্রথম উচ্চ গতির ট্রেন চালু হয়েছিল কোন রুটে? মুম্বাই আহমেদাবাদ, দিল্লি কলকাতা, চেন্নাই বেঙ্গালুরু, মুম্বাই পুনে। তো এখানে সঠিক অ্যান্সার হবে মুম্বাই আহমেদাবাদ। পরে কোশ্চেন, কুডানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। তো এখানে সঠিক অ্যান্সার হবে তামিলনাড়ু। পরে কোশ্চেন, ভারতের কোন শহরকে প্রবাল দ্বীপ বলা হয়? কন্যাকুমারী, আন্দামান, লক্ষদ্বীপ, মুম্বাই। তো এখানে সঠিক উত্তর হবে লক্ষদ্বীপ। আমরা জানি 36টি ছোট ছোট দ্বীপ নিয়ে কিন্তু এই লক্ষদ্বীপ, যার ক্যাপিটাল হচ্ছে কাভারাত্তি। কোন হ্রদকে ভারতের সবচেয়ে বড় লবণাক্ত হ্রদ বলা হয়? শাম্ব হ্রদ, পুলিকাট হ্রদ, চিল্কা হ্রদ, ভেম্বনাথ হ্রদ। তো এখানে সঠিক উত্তর হবে শাম্ব হ্রদ। এই কোথাও শাম্ব হ্রদ আছে? শাম্ব হ্রদটি রাজস্থানে অবস্থিত, ভারতের সবচেয়ে বৃহত্তম লবণাক্ত হ্রদ। 2023 সালের নোবেল শান্তি পুরস্কার কোন সংস্থা পেয়েছিল? সঠিক উত্তর হবে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম 2023 সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছে মূলত খাদ্য নিরাপত্তার উন্নয়নের জন্য। জাতীয় পাখি হিসেবে কোন পাখিকে ঘোষণা করা হয় ভারতের? ময়ূর। 1963 সালে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়। মাদার টেরেসা কোন সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন? মিশনারি অফ চ্যারিটি, যিশু সংঘ, সলিউশন সংঘ, বেনেডিক্টাইন সংঘ। এটা সঠিক উত্তর হবে মিশনারিজ অফ চ্যারিটি। পরের কোশ্চেন, ভারতের কোন শহরকে চায়ের শহর বলা হয়? দার্জিলিং, কোচি, শ্রীনগর, ইম্ফল। সঠিক উত্তর হবে দার্জিলিং। সাতপুরা পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু। তো সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। ভারতের জাতীয় কংগ্রেস কবে গঠিত হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেস গঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে, এবং এই জাতীয় কংগ্রেস গঠনের পিছনে এও হিউম, অ্যালান অক্টেভিয়ান হিউমের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং এই প্রথম সভাপতি ছিলেন তিনি উমেশচন্দ্র ব্যানার্জি, যেটি মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল। এবং এখানে মূলত হওয়ার কথা ছিল পুনেতে, কিন্তু পুনেতে না হয়ে, পুনেতে যেহেতু কলেরার প্রকোপ ছিল, এই জন্য পরে সেটি শিফট হয়ে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে করা হয়। অক্সিজেন পার্ল হিসেবে পরিচিত কোনটি? আন্দামান, মালদ্বীপ, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া। তো এখানে সঠিক উত্তর হবে আন্দামান। আন্দামানকে মূলত এই অক্সিজেন পার্ল বলা হয়, কারণ হচ্ছে আন্দামানে বনাঞ্চল এবং পরিবেশের যে একটা ভারসাম্য রয়েছে সেটি একেবারেই ডিফারেন্ট, এবং যেটি অক্সিজেন উপযোগী, এই জন্য অক্সিজেন পার্ল হিসেবে পরিচিত এই আন্দামান দ্বীপটি। ভারতের প্রথম স্যাটেলাইটের নাম কি? ভাস্কর, ইনস্যাট, আর্যভট্ট, মঙ্গলযান। সঠিক উত্তর আর্যভট্ট। 1975 সালে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়েছিল। ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? মণিপুর, আসাম, মেঘালয়, ত্রিপুরা। তো এখানে সঠিক উত্তর হবে
মণিপুর। মণিপুরে লোকটাক হ্রদ অবস্থিত। এভারেস্ট পর্বতের অপর নাম কি? চোগারি, কাঞ্চনজঙ্ঘা, সিসাপাংমা, সাগরমাথা। তো এখানে সঠিক উত্তর হবে সাগরমাথা, যা নেপালে অবস্থিত। অমৃতকাল পরিকল্পনা কোন সময়কালের জন্য ঘোষণা করা হয়েছে? 2030 সাল পর্যন্ত, 2047 সাল পর্যন্ত, 2025 সাল পর্যন্ত, 2050 সাল পর্যন্ত। তো এখানে সঠিক উত্তর হবে 2047 সাল পর্যন্ত। এটি একটি উন্নয়ন পরিকল্পনা যা ভারতের স্বাধীনতার শতবর্ষ উদযাপনের জন্য নির্ধারিত। পরের কোশ্চেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন বছর গঠিত হয়েছিল? 1930, 1935, 1940, 1947। তো এখানে সঠিক উত্তর হবে 1935, এবং যেটি ন্যাশনালাইজ হয়েছিল 1949 সালে, স্বাধীনতার পরে। এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক। পরের কোশ্চেন, ভারতের সবচেয়ে দীর্ঘতম রেল সেতু কোনটি? বগিবিল সেতু, ধোলাসাদিয়া সেতু, হাওড়া সেতু, কোবালা সেতু। তো এর সঠিক উত্তর বগিবিল সেতু। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? জওহরলাল নেহরু, মহেন্দ্র প্রতাপ, বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এখানে সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মহিষী যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ মারাঠা, ইংরেজ ও মুঘল, ইংরেজ ও হায়দার আলী টিপু সুলতান, ইংরেজ ও বাংলা নবাব। তো এখানে সঠিক উত্তর হবে ইংরেজ এবং হায়দার আলী টিপু সুলতান। আমরা জানি যে তোমার মহিষী যুদ্ধগুলি ইংরেজদের বিরুদ্ধে হায়দার আলী এবং তার ছেলে টিপু সুলতানের মধ্যে হয়েছিল। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল? 1951, 1948, 1955। তো এখানে সঠিক উত্তর হবে 1951-52। ভারতের গ্রিন রিভলিউশনের জনক কে? নরম্যান বোরলগ, এম.এস. স্বামীনাথন, রাজেন্দ্র প্রসাদ, ভগৎ সিং। তো এখানে সঠিক উত্তর হবে নরম্যান বোরলগ। নরম্যান বোরলগকে গ্রিন রিভলিউশনের জনক বলা হয়, কিন্তু ভারতে যদি বলা হয় তাহলে এম.এস. স্বামীনাথন হবে। মূলত কৃষির ক্ষেত্রে উন্নতির জন্য এই রিভলিউশন আনা হয়েছিল, এবং কৃষিক্ষেত্রে ফসলগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল গম, মূলত গমই, এবং যেটি উত্তর ভারতে, বিশেষ করে তোমার পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এই জায়গাগুলোতে বেশি প্রভাব পড়েছিল। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? জেনেভা, প্যারিস, হেগ, নিউ ইয়র্ক। তো এখানে সঠিক উত্তর হবে হেগ। নেদারল্যান্ডসের হেগে ভারতের দুঃখিত আন্তর্জাতিক আদালত অবস্থিত। ভারতের কোন রাজ্যে ভূপাল গ্যাস ট্র্যাজেডি? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু। তো এখানে সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। এটি 1984 সালে হয়েছিল, 3 থেকে 4 ডিসেম্বর, এবং এটি গ্যাস লিক করার কারণে কিন্তু এটি হয়েছিল। নেক্সট, অন্তরিক্ষে প্রথম ভারতীয় কে ছিলেন? সুনিতা উইলিয়ামস, রাকেশ শর্মা, কল্পনা চাওলা, বিক্রম সারাভাই। তো এখানে সঠিক উত্তর হবে রাকেশ শর্মা। 1984 সালে প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে পৌঁছেছিলেন তিনি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে? নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ, সুশীল কুমার। বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে? বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ। ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক। তো এখানে সঠিক উত্তর হবে গুজরাট। গুজরাটের সবথেকে বিশ্বের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত, যা সুকুর নামে পরিচিত। পরের কোশ্চেন, তিস্তা নদী জলবন্টন চুক্তি কাদের মধ্যে হয়েছিল? ভারত ও নেপাল, ভারত ও বাংলাদেশ, ভারত ও ভুটান, ভারত ও চীন।
তো এখানে সঠিক উত্তর হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে। পরে কোশ্চেন, অটল টানেল কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। তো এখানে সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। এখানে হিমাচল প্রদেশের লাহোর ও স্পিতি জেলায় অবস্থিত এটি। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ হিমালয়ান টানেল এবং ভারতের সবচেয়ে দীর্ঘ টানেল এটি। পরে কোশ্চেন, বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ কোনটি? সেন্টোসা, পাম, জুমেইরাহ, কানারি দ্বীপ, ম্যানহাটন। সঠিক উত্তর হবে পাম জুমেইরাহ। এটি কৃত্রিম দ্বীপ যা দুবাই অবস্থিত। পরে কোশ্চেন, সর্বভারতীয় মহিলা কমিশন কোন বছর গঠিত হয়েছিল? 1975, 1980, 1990, 1992। তো এখানে সঠিক উত্তর হবে 1992। পরে কোশ্চেন, ভারতের কোন রাজ্যকে মশলা রাজ্য বলা হয়? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, পশ্চিমবঙ্গ। তো এখানে সঠিক উত্তর হবে কেরালা। ভারতের কেরালা রাজ্যকে মশলা রাজ্য বলা হয়। প্রাচীনকাল থেকেই এখানে মশলার বিশাল আধিক্য রয়েছে, যেখানে আরব মার্চেন্টরা এখানে এসে মশলা নিয়ে ইউরোপীয় বাজারে বিক্রি করতেন। একই রকমভাবে পরবর্তীকালে ইউরোপিয়ানরাও কিন্তু এসেছিলেন এই রাজ্যে। পরে কোশ্চেন, কোন ভারতীয় ক্রিকেটার প্রথমবারের মতন অর্জুন পুরস্কার পেয়েছিলেন? সুনীল গাভাস্কার, কপিল দেব, সি কে নাইডু। তো এখানে সঠিক উত্তর হবে সি কে নাইডু। পরে কোশ্চেন, ওয়ার্ল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ভারতে কবে চালু হয়? 1965, 1972, 1985, 1990। তো এখানে সঠিক উত্তর হবে 1975 হয়েছিল এটা, 1972 হয়েছিল। ওয়ার্ল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ভারতে হয়েছিল 1972 চালু হয়েছিল। কোন দেশে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন? ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান। তো এখানে সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা। 1960 সালে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন সিরিমাভো বন্দরানায়েকে। সিরিমাভো বন্দরানায়েকে, যিনি বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন 1960 সালে শ্রীলঙ্কার, এবং যিনি বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কোনো দেশের। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিলেন? এখানে শুধুমাত্র নৌবাহিনীর হবে না, এখানে সমস্ত বাহিনীর হবে। ভারতের প্রথম সমস্ত বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিলেন? সিডিএস, বিপিন রাওয়াত, দলবীর সিং সুহাগ, বীরেন্দ্র সিং মনোহর পরিকর। তো এখানে সঠিক উত্তর হবে বিপিন রাওয়াত। তিনি বিপিন রাওয়াত যদিও মারা গিয়েছিলেন চপার ক্র্যাশে নীলগিরি অঞ্চলে ওপর দিয়ে যাওয়ার সময়। পরে কোশ্চেন, উদয় শঙ্কর কোন শিল্পের জন্য বিখ্যাত ছিলেন? সঙ্গীত, নাটক, চিত্রকলা, নৃত্য। তো এখানে সঠিক উত্তর হবে নৃত্য। তিনি ছিলেন একজন সুবিখ্যাত শিল্পী এবং তিনি নৃত্যের জন্য খুবই পরিচিত ছিলেন। তো এই ছিল আমাদের আজকের 50টি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে।